প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রির যে জেনারেল পেপার রয়েছে, সেই হিস্ট্রির জেনারেল পেপার থেকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের প্রশ্নগুলো বেছে দিচ্ছি, যে প্রশ্নগুলো করলে তোমরা আশা করি অনেকটাই পরীক্ষায় হেল্প পাবে। তোমাদের এসইসি পেপারের বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন এবং হিস্ট্রি যা যা প্রশ্ন বলে দিয়েছিলাম তোমরা মিলিয়ে নিয়ে এসো, যে পরীক্ষায় তোমাদের 80 থেকে 90% প্রশ্ন কিন্তু কমন এসছে। হ্যাঁ, দু একটি প্রশ্ন তোমাদের একটু আনকমন এসছে, কিন্তু বাকি প্রশ্নগুলো তোমাদের কিন্তু কমন এসছে। কমন 100%ই আসতো যদি আরও বেশি প্রশ্ন দিতাম। তোমরা নিজেরাই বলেছো যে অন্যান্য স্যার জায়গায় 20টি 25টি করে প্রশ্ন দেওয়া হয়, সেখানে আমি তোমাদের অনেক গুটি কয়েক প্রশ্ন দিয়ে তোমাদের কোশ্চেন কমন দেওয়ার চেষ্টা করি। তো তোমরা দেখেছো শুধু ইয়ার ভিত্তিক পড়ে গেলে কিন্তু হয় না, তোমরা অনেক প্রশ্ন কিন্তু ইয়ার ভিত্তিক পড়ে গেছো, সেখানে কিন্তু কয়েকটি এসছে, বাকি কিন্তু অন্য জায়গা থেকে প্রশ্ন এসছে। তো আশা করব তোমাদের এবারের যে সিসি পেপারগুলো রয়েছে, সিসি পেপার বা G3 পেপার, সেই পেপারগুলো তোমাদের ভালো হবে। তো তোমরা পিবি স্টাডি ক্লাসের সাজেশন ফলো করলে তোমাদের পরীক্ষা ভালো হতে বাধ্য, কারণ সেখানে তোমাদের পিবি স্টাডি ক্লাসে বিচার বিশ্লেষণ করে স্যার ম্যাডামের সঙ্গে কথা বলে কোনটি এই বছরের জন্য গুরুত্বপূর্ণ থাকে প্রশ্নগুলো, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। তো কিছু কিছু তোমাদের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ থাকে, যেগুলো শুধু তোমরা পড়ে চলে যাও, সেরকম করবে না। এবং ইয়ারগুলো তোমরা শুধুমাত্র একটি ইয়ার কম্পালসারি যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা করে চলে গেলাম, সেটি করলেও তোমাদের হবে না। তো যে প্রশ্নগুলো বলবো একটু মনোযোগ সহকারে শোনো, আর যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের করতে গিয়ে আটকায় অবশ্যই তোমরা বলবে, আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। এবং যারা পিডিএফ নোটস কিনতে চাও তারাও কিনতে পারো, তোমাদের সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা কালেক্ট করে নিতে পারবে। তো চলো দেখে নিই আমাদের কী সাজেশন রয়েছে ইতিহাসে। দেখে নাও, বলছি দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠায় ইলতুৎমিশের অবদান বা ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি আমি স্টার মার্ক দিয়ে নিয়েছি, তবে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ভালো করে তোমরা পড়ে নেবে যারা ভালো রেজাল্ট করতে চাইছো। অবশ্যই দিল্লির সুলতানির ইতিহাসে কুতুবউদ্দিন আইবকের অবদান বা ভূমিকা আলোচনা করো। এই দুটিরই অবদান তোমরা ভালো করে পড়ে নিও, আমি মনে হয় এই দুটির মধ্যে একটি দেবেই দেবে, ঠিক আছে? এবং যেগুলি একদমই গুরুত্বপূর্ণ, যেগুলি না পড়লে আমাদের চলবে না, বা যারা একদম কম পড়ে বা যাদের কোনো কিছু করাই হয়নি, যারা বলছে স্যার আমাদের একটু বাছাই করা প্রশ্ন বলে দিন যেগুলো পড়ে গেলে আমরা যেন কমন পাই, কিছুটা নাম্বার যেন তুলে আসতে পারি, তো তাদের জন্য 3 নম্বর প্রশ্নটি, যে সুলতানি আমলে ইক্তা প্রথার সংক্ষিপ্ত বিবরণ দাও। ইক্তা প্রথা সম্পর্কে যাবতীয় বিষয়বস্তু তোমরা পড়ে যাও, ঠিক আছে? তোমরা ওখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। সুলতানি আমলে সুফি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমরা 5 নম্বরের প্রশ্নটি বলবে সুলতানি আমলে ভক্তি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। আকবরের ধর্মনীতি আলোচনা করো, ভিভিআই কোশ্চেন। ফিরোজ শাহ তুঘলের বিভিন্ন জনকল্যাণমুখী কার্যাবলীর বিবরণ দাও, অথবা সংস্কারক রূপে সুলতান ফিরোজ শাহ তুঘলের মূল্যায়ন করো। আকবরের রাজপুত নীতি আলোচনা করো, ভিভিআই কোশ্চেন। দিল্লির সুলতানি সংহতি সাধনে বলবনের কী ভূমিকা ছিল। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের বিবরণ দাও। শিবাজির অধীনে মারাঠা জাতির উত্থান আলোচনা করো। মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো। এর সাথে আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, ইলিয়াস শাহী বংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। তো যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো ভালো করে পড়ে রেডি করো, এবং এগুলো হয়ে গেলে তারপরে তোমরা বাকি প্রশ্নগুলো করতে থাকবে। তবে এই যদি 14টি প্রশ্ন তোমরা ভালো করে যেতে পারো, একদম প্রশ্ন এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই, তোমরা কিন্তু অনায়াসে 2 থেকে 3টি 10 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করে আসতে পারবে, এবং উত্তরের কোয়ালিটি ভালো রাখবে, দেখবে তোমরা ভালো রেজাল্ট, ভালো নাম্বার তুলতে পারবে। চলে আসবে এরপর 5 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন দেখে নাও। সুলতান সম্পর্কে বলবনের কী ধারণা ছিল। ইক্তা প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সংস্কার রূপে সুলতান ফিরোজ শাহ তুঘলের মূল্যায়ন করো, 3টি পরপর স্টার মার্ক কোশ্চেন। খানুয়া ও ঘরগড়ার যুদ্ধের গুরুত্ব কী ছিল। বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। মানসবদারি প্রথার উপর একটি টিকা লেখো। আবুল ফজলের ওপর একটি টিকা লেখো। আকবরের ধর্মনীতির বিবর্তনের ইবাদতখানার গুরুত্ব আলোচনা করো। খলিশা ও জায়গির বলতে কী বোঝায়। দাক্ষিণাত্য খত বলতে কী বোঝায়। প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। প্রথম পানিপথের যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ কি বেশি গুরুত্বপূর্ণ।
মুঘল রাজনীতিতে নূরজাহান জুন্টার প্রভাব লেখো। বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। যেগুলো স্টার মার্ক করা রয়েছে ভালো করে তোমরা রেডি করে নাও, দেখবে সেখান থেকে তোমরা প্রশ্ন অনেকটাই কমন পেয়ে যাচ্ছ। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো।